জাভেদ মুন্সি জঙ্গিকে নিয়ে আসা হয়েছে এবং তাকে কিন্তু একেবারে কোর্টে প্রডিউস করা হচ্ছে। ক্যানিং থেকে নিয়ে এসে এই মুহূর্তে কোর্টে প্রডিউস করা হলো এবং কিউআরটি টিম তারা একেবারে এখান থেকে কিন্তু নিয়ে এলো, ক্যানিং থেকে তাকে কিন্তু নিয়ে আসা হলো এবং নিয়ে এসে তাকে কিউআরটি টিমের সদস্যরা তারা একেবারে গাড়িতে করে নিয়ে এসে দ্রুত আদালতের মধ্যে তাকে কিন্তু ঢোকানো হলো এবং জাভেদ সম্পর্কে পরবর্তী যে তথ্য সেই তথ্য দেখা যাবে। যারা তুমি দেখতে পেলে যে জঙ্গির কথা আমরা বলছিলাম, জঙ্গি সন্দেহে যাকে গ্রেপ্তার করা হয়েছে TUM তাহরিক উল মুজাহিদিনের সদস্য, তাকে কিন্তু কিছুক্ষণ আগেই আলিপুর আদালতে প্রডিউস করলো এবং তার সম্পর্কে পরবর্তীকালে আরও কী কী তথ্য রয়েছে সেই তথ্য কিন্তু পরবর্তীকালে সামনে চলে আসবে। তবে আবারও বলবো, এ রাজ্যে এবঙ্গ থেকে আরও এক জঙ্গি গ্রেপ্তার হলো এবং যেমনটা জানা যাচ্ছে কাশ্মীরি জঙ্গি এবং তাকে গ্রেপ্তার করেছে এবং পরবর্তীকালে জানা যাবে যে এ রাজ্যে কেন এসেছিল, আত্মীয় বাড়ি থাকার জন্য নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, সেই সবটা কিন্তু পরবর্তীকালে স্পষ্ট হবে। পার্থপ্রতিম, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদের আরও একবার জানাবো, ক্যানিং থেকে গ্রেপ্তার করা হয়েছে সন্দেহভাজন কাশ্মীরি জঙ্গি জাভেদ মুন্সিকে। জম্মু কাশ্মীর পুলিশ ক্যানিংয়ে এসে তাকে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম জাভেদ মুন্সি। ক্যানিংয়ে আত্মীয়ের বাড়িতে এসেছিল জাভেদ মুন্সি। ধৃত সন্দেহভাজন জঙ্গি জাভেদ শ্রীনগরের বাসিন্দা। ধৃত তাহরিক উল মুজাহিদিনের সদস্য বলে অনুমান। রাজ্যের পুলিশ এবং জম্মু কাশ্মীর পুলিশের যৌথ উদ্যোগে গ্রেফতার করা হয় তাকে। আলিপুর আদালতে তাকে ইতিমধ্যেই পেশ করা হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে কি কারণে এ রাজ্যে এসেছিল জাভেদ মুন্সি, সেই বিষয়টি জানার চেষ্টা করছে গোয়েন্দারা। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমাদের অপর প্রতিনিধি আবির দত্ত। আবির, ভারতীয় পরিচয়পত্র বানিয়ে নাশকতার ঘুঁটি সাজাচ্ছিল আনসারুল্লাহ বাংলার জঙ্গি। এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ থেকে ভারতে এসে ভারতের পরিচয়পত্র তৈরি করে ভারতের বুকে বসেই নাশকতার পরিকল্পনা করেছিল এই আনসারুল্লাহ বাংলার জঙ্গি। ভারতীয় পরিচয়পত্র বানিয়ে নাশকতার ঘুঁটি সাজাচ্ছিল আনসারুল্লাহ বাংলার জঙ্গি। আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট বানিয়ে মুর্শিদাবাদে ঘাটিগাড়ে জঙ্গি মোহাম্মদ সাদ রাডি। সব শেখের নামে আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট বানিয়েছিল মোহাম্মদ সাদ রাডি। আধার কার্ডে সব শেখের ঠিকানা ছিল হরিহরপাড়ায়। ভোটার লিস্ট অনুযায়ী সব শেখ নওদার বাসিন্দার ভোটার তালিকায় নাম রয়েছে এবং সেই ছবি ইতিমধ্যেই গোয়েন্দাদের হাতে এসে পৌঁছেছে। প্রশ্ন হচ্ছে যে কী কারণে শেখ নওদার বাসিন্দার নামে এই সব রাডি তারা সেখানে জঙ্গি হিসেবে এসেছিল। ভোটার লিস্ট অনুযায়ী সব শেখ নওদার বাসিন্দা। ভুয়ো আধার কার্ডের ভিত্তিতে পাসপোর্ট বানিয়ে নেয় সব শেখ ওরফে মোহাম্মদ সাদ রাডি। এই সাদ রাডির পরিকল্পনা কি ছিল? প্রাথমিকভাবে গোয়েন্দারা জানতে পারছে নাশকতামূলক কাজকর্মের পরিকল্পনা করছিল সে। ইতিমধ্যেই ছক কষা শুরু করেছিল। ভারতের পরিচয়পত্র ভুয়োভাবে বানিয়ে, ভুয়ো নথিপত্রের ভিত্তিতে সেই পরিচয়পত্র বানিয়ে ভারতের বুকে বসেই নাশকতার ছক কষছিল এই জঙ্গি। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি আবির দত্ত, আরও বিস্তারিত বলবে। আবির, দেখো, তদন্তকারীরা কেন নিশ্চিত হচ্ছেন যে ভারতীয় পরিচয়পত্র তারা তৈরি করেছিলেন, তার কারণ হচ্ছে বেশ কিছু নথি ইতিমধ্যে তাদের হাতে পৌঁছেছে এবং আমরাও বেশ কিছু নথি এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি সূত্র মারফত। যেমনটা আমার হাতে রয়েছে, এই যে দেখা যাচ্ছে মোহাম্মদ সাদ শেখ লেখা রয়েছে, এই যে এ হচ্ছে সাদ রাদি, ছবি দেখলেই স্পষ্ট হচ্ছে। এই যে ছবিটা দেখা যাচ্ছে এটা হচ্ছে পাসপোর্টের ছবি, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে B9478972 পাসপোর্ট নাম্বার এবং তার যে অ্যাড্রেস সেটা দেখা যাচ্ছে যে হরিহরপাড়া এবং হরিহরপাড়ার যে কেদারতলা অঞ্চল, সেই কেদারতলা অঞ্চলের কথা এখানে বলা হয়েছে। অন্যদিকে একই ছবি তুমি দেখতে পাচ্ছ মোহাম্মদ সাদ শেখ, যে আধার কার্ড যে ছবি দেখা যাচ্ছে সেই আধার কার্ডে যে অ্যাড্রেস সেখানেও কেদারতলা লেখা এবং সেই কেদারতলা হরিহরপাড়া। অথচ যে ভোটার লিস্ট রয়েছে সেই লিস্টে দেখা যাচ্ছে 74 নম্বর নওদা, অর্থাৎ অ্যাসেম্বলি নাম্বার 74 নওদা এবং সেই নওদাতে মোহাম্মদ সাদ শেখ তার কিন্তু সেখানে সে ভোট দেয় এবং সেই ভোটার লিস্টে তার নাম, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এখানে তার যে নাম রয়েছে সেখানে। এবং একের পর এক ভারতীয় পরিচয়পত্র সে বানিয়েছিল এবং পাসপোর্ট যেটা বানিয়েছিল এখনো পর্যন্ত যেটা তদন্তকারী আধিকারিকরা মনে করছেন যে পাসপোর্টটা অরিজিনাল, অর্থাৎ অরিজিনাল পাসপোর্টের ক্ষেত্রে অরিজিনাল আধার কার্ড বা অরিজিনাল ভোটার কার্ড সেগুলোই লাগে এবং সেই অরিজিনাল ভোটার কার্ড এবং আধার কার্ড সেগুলো বানিয়েই সে যেভাবে আর 5 জন ভারতীয়রা পাসপোর্ট বানায় সেইভাবেই সে অ্যাপ্লাই করেছে বা সেইভাবেই সে পাসপোর্ট বানিয়েছে। তাহলে তার এই বাংলাদেশি রাজশাহীর বাসিন্দা, তার কাছে রাজশাহীর কাগজ পর্যন্ত রয়েছে, যে তল্লাশি করতে গিয়ে বা তাকে গ্রেপ্তার করার সময় সেই কাগজ পর্যন্ত অসম পুলিশ পেয়েছে, তা সত্ত্বেও তার কাছে আধার কার্ড, ভোটার কার্ড, এমনকি পাসপোর্ট পর্যন্ত ছিল, যে তথ্য নথি ইতিমধ্যে তদন্তকারীরা পেয়েছে। এবং দেখাই যাচ্ছে যে বিভিন্ন জায়গাতে বৈঠক করে এই ধরনের পাসপোর্ট, আধার কার্ড, ভোটার কার্ড তার মানে রয়েছে বলে নিজেকে ভারতীয় হিসেবে পরিচয় দেওয়া এবং তার সঙ্গে সঙ্গে তাদের যে আদর্শ বা তারা যেটা লক্ষ্য, যে লক্ষ্য হচ্ছে
শিলিগুড়িতে আমরা জানি যে উত্তরবঙ্গে সেখানে যে চিকেন স্নেক, সেই চিকেন স্নেক তাকে লক্ষ্য অস্ত্র জোগাড় করে কোন রকম নাশকতার লক্ষ্য থাকতে পারে এমনটাই মনে করছেন তদন্তকারীরা। কিন্তু এই যে সাদরাদি, যার নেতৃত্বে বেশ কয়েকটি মিটিং হয়েছে, নূর এখানে এসেছিল, তার সঙ্গে মিটিং হয়েছে এমনটাও জানা যাচ্ছে। তাহলে এই মিটিংগুলোতে আর কারা কারা ছিল, কি রেজলিউশনই বা এই মিটিংগুলোতে হয়েছে জানতে চান তদন্তকারী আধিকারিকরা, এবং সেই জন্য চলছে বিভিন্ন জায়গা থেকে তথ্য প্রমাণ সংগ্রহের কাজ এবং তার সঙ্গে সঙ্গে 10 দিনের যে হেফাজতে পাওয়া গিয়েছে এই 8 জনকে, তাদেরকে জেরার প্রক্রিয়া।